শেখর রঞ্জন দেবনাথের কাছে আগে যাব। শেখরবাবু, আপনি রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আগেও স্টুডিওর বাইরে থেকে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। কাকু, আমার প্রশ্ন হচ্ছে, গতকাল অভয়ের মা যেটা বললেন, আবেশ ব্যানার্জি নিজে উপস্থিত থেকে এই প্রমাণ লোপাটের কাজ এবং দ্রুত অভয়া আমাদের বোন তাকে দাহ করার কাজ করেছে, তার মানে ব্যানার্জি পরিবারের সরাসরি হস্তক্ষেপ এখানে পাওয়া যাচ্ছে প্রমাণ লোপাটে। বাংলার মানুষ আরও জানতে চাইছে। প্রমাণ লোপাটে নয়, আবেশ ব্যানার্জি খুনের সঙ্গে জড়িত। এই যে কার্তিক ব্যানার্জি, আপনারা তো জানবেন, সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল করাপশন মামলায়। এই কার্তিক ব্যানার্জি যে আর্থিক লেনদেনটা দুর্নীতিটা হতো, সেটা কার্তিক ব্যানার্জির সৌজন্যেই হতো। এবং তার ছেলে আবেশ ব্যানার্জি ওই খুনের দিন আরজিকর হসপিটালে উপস্থিত ছিল এবং আমার মেয়ের খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন যিনি ছিলেন, উনি এই তথ্য প্রমাণ লোপাটে রাত্রির 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে মিনিট টু মিনিট যোগাযোগ রেখেছিলেন, যেটা আবার উনি একটা সভায় দাঁড়িয়ে নিজে প্রকাশ্যে বলেছেন। আবেশ ব্যানার্জি নিজে খুনে জড়িত বলছেন কাকু আপনি? হ্যাঁ, অবশ্যই। মানে এই তথ্যটা ব্যানার্জি পরিবারের সরাসরি হস্তক্ষেপ এবং খুনে জড়িত থাকা, এর ফলে কিন্তু মানে এইগুলো প্রমাণিত নিশ্চয়ই হবে। নতুন সরকার তদন্ত করছে, মানে বড় বড় মাথা অ্যারেস্ট হওয়া প্রয়োজন কাকু। হ্যাঁ, অবশ্যই। মমতা ব্যানার্জিকে ডেকে, আমরা তো বারবার বলছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং কেন কিনি কী কারণে, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন তিনি কী কারণে বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিকের মতন অফিসার এবং ডিএমইউ যিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরে এখনও আছেন, তিনিও এই ব্যাপারে কিন্তু হসপিটালে উপস্থিত ছিলেন। আমরা নিজের চোখে ওনাকে দেখেছি এবং সেমিনার রুমের ভেতরে ছিলেন। আমরা যেখানে ঢুকতে পারছিলাম না, সেখানে ডিএমইউ তো উপস্থিত হয়ে গেছিলেন এবং সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এরাও প্রেজেন্ট ছিলেন। এরা ঢুকতে পারলেন এবং তদন্তকারী অফিসাররা ঢুকতে পারলেন। বাকি সেখানে সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্টে আমরা দেখেছি 2000 ফুটপ্রিন্ট ওই সেমিনার রুমের মধ্যে। ওরা যখন মানে যে ক্যামেরা করেছে, 3D ক্যামেরায় দেখেছে, সেখানে 2000 ফুটপ্রিন্ট পাওয়া গেছে বলে তারা ওখানে রিপোর্টে উল্লেখ আছে। সুতরাং 2000 মানে 1000 লোক সেখানে ঢুকতে পারলো, অথচ মা বাবা হিসাবে আমরা সেখানে আমার মেয়ের দেহ দেখতে ঢুকতে পারলাম না। তার মানে কী করা হলো? ব্যাপারটা তথ্য প্রমাণ লোপাট করার জন্যে এই সমস্ত পুলিশ অফিসারদের পাঠিয়ে সমস্ত নিজেদের কুক্ষিগত করে তথ্য প্রমাণ লোপাট করে। তবে এটাও আমি বলবো যে আইপিএস অফিসার এত বোকা নয় যারা তথ্য প্রমাণ না রেখে তথ্য প্রমাণ লোপাট করেছে। এদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। এই যে 3 জন অফিসার, পুলিশ অফিসার, এদের কাছে সমস্ত তথ্য আছে। হ্যাঁ, যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে। এরা এত বোকা নয়। কাকু, আপনার যে লস হয়েছে সেটা তো আর কোনোদিন পূরণ হবে না, কিন্তু বাংলার মানুষ যেভাবে কাকিমাকে সমর্থন করেছেন তাতে প্রমাণিত হচ্ছে আজও একইভাবে সেদিন যেভাবে বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, আমিও নেমেছিলাম, আমরা সবাই নেমেছিলাম, আজও একইভাবে সমর্থন করছে। কিন্তু যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে জড়িত থাকেন, যেটা উনি নিজেই বলেছেন, আমি গোটা রাত ফোনে কথা বলেছি ডিজির সঙ্গে, যদি আবেশ ব্যানার্জি সরাসরি খুনের সঙ্গে জড়িত থাকে, তাহলে তো এদেরকে এক এক করে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে দ্রুত। সরকার, আমরা তো সেই দাবি প্রথম থেকে রেখে আসছি। আশা করছি সিবিআই নতুন যে সিট গঠন হয়েছে তারা এই কাজটা আস্তে আস্তে করবে এবং কাজটা করছে। এবং যখন সিবিআই সিট আমাদের ডেকেছিল, আমাদের সঙ্গে সিটের সঙ্গে কথা হয়েছে, সিটকে আমি শেষ কথাটা বলেছি, দেখুন বিচার দেবেন কি দেবেন না সেটা টোটালি আপনাদের ব্যাপার। সিবিআইকে যখন মামলা হস্তান্তর করা হয়েছে তখন সিবিআইয়ের এটা পুরো দায়িত্ব। আমাদের কোশ্চেনের উত্তর না দেন 140 কোটি ভারতবাসী যে যেখানে থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, এবং বিদেশের সমস্ত লোককে কিন্তু এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। সুতরাং আপনারা কাজটা সেইভাবেই করবেন আমি আশা রাখছি। সিবিআইকে আমরা এই কথাটাই বলেছি। কাকু, আমি প্রত্যেকের কাছে, বাকিদের কাছে আসার আগে আমি আরও একবার প্রশ্ন করছি, আবেশ ব্যানার্জি আপনাদের অভিযোগ প্রত্যক্ষভাবে খুনে জড়িত, আপনারা এটা কি ভিত্তিতে বলছেন? আরও একবার যদি বাংলার মানুষকে বলেন। ওই দিন যে পার্টি হয়েছিল রাত্রে সেখানেও আবেশ ব্যানার্জি উপস্থিত ছিল এবং আবেশ ব্যানার্জিকে দেখা গেছে এবং নার্সরা আইডেন্টিফাই করেছে। পরবর্তীকালে আমাদের কাছে খবর আছে যে নার্সারি এককে চিনতে পারেনি আর কি,
তার জামাতে রক্ত ছিল এবং সে স্নানও করেছিল, যে বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল ওই বাথরুমে সে স্নান করেছিল। আবেশ ব্যানার্জি, আবেশ ব্যানার্জি। মানে এই মুহূর্তের মনে হয় বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এইগুলো আসছে, কারণ বাংলার মানুষেরা জানার কথা। অভয়ের বাবা বলছেন, শেখর রঞ্জন দেবনাথ অভিযোগ করছেন আবেশ ব্যানার্জি সরাসরি খুনের সঙ্গে জড়িতই শুধু নয়, তার জামায় পর্যন্ত রক্তের ছিটে লেগেছিল ছিল এবং সেই বাথরুমটা যেটা ভেঙে দেওয়া হয়েছিল সেখানে আবেশ ব্যানার্জি স্নান করেছিল। ভয়ঙ্কর অভিযোগ। আমি বিবিজি ব্রেকিংও রেডি করতে বলবো, মানে কিশলয়ের অগ্নিবাণে আজকে কাকু আপনি যা অভিযোগ করছেন এগুলো যদি তদন্ত করতে হয়, আমার মনে হয় দ্রুত আবেশ ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। আমরা তো বারবার লাস্ট সিন থিওরি যেটা, যে 4জন ডাক্তার শেষ মুহূর্তে আমার মেয়ের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল, ওদের যদি অ্যারেস্ট করা হয়, ওরা সমস্ত কিছু এই সমস্ত বিষয়ে তো অবগত আছে। এবং আরজিকরের প্রতিটা যে চেস্ট মেডিসিনে যারা যারা সেদিন মানে কর্মরত ছিল সবাই বিষয়টা জানে, শুধু আমার মেয়ে হয়তো বুঝতে পারেনি, সেই জন্যেই তাকে এত সহজে খুন করা যায়। আমার মেয়েকে খুন করা হয়েছে ঠিক মানে কোনো রকম অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি, মেরে মেরে মারা হয়েছে। এই যে ধর্ষণের ব্যাপারটা পরবর্তীকালে হয়তো সাজানো হয়েছে, কিন্তু মানে গণপিটুনি যাকে বলে সেইভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে হসপিটালের ভেতরে। আমি দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে ঠুকে ওকে মারা হয়েছে, সেটা কোথায় হয়েছে সেই জিনিসটা সিবিআই এখনও সেই স্পটটা এখনও বের করতে পারেনি। এবং মৃত্যুর সময় সম্বন্ধেও আমাদের কোশ্চেন আছে সিবিআইয়ের সঙ্গে। সিবিআই যে মৃত্যুর সময়টা নির্ধারণ করছে ওটার সঠিক সময় নয়, এতদিন যে করেছিল সেই কোশ্চেনও আমরা তুলেছি সিবিআইয়ের সামনে, সিটের সামনে, নতুন যে টিম এসে তাদের সামনে। মৃত্যুর সময়টা সঠিকভাবে তারা ঠিক করেনি। আমি কি প্রশ্ন করব, আমি প্রশ্ন হারিয়ে ফেলছি কাকু, যেখানে মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।